পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা আর পোস্টার ব্যবহার করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। পরিবর্তে প্রার্থীদের জন্য নির্ধারিত হয়েছে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অনুমতি। তবে বিদেশি অর্থায়নে অনলাইনে প্রচার চালানো যাবে না। বৃহস্পতিবার ১৯ জুন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া অনুমোদন করেছে কমিশন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ওপর নির্ভর করবে। নতুন আচরণবিধিতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম গঠন করবেন, যেখানে সব প্রার্থী তাদের ইশতেহার উপস্থাপন করতে পারবেন। প্রার্থী বাতিলের বিষয়টিও আচরণবিধির ৯১ এর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও এবার আচরণবিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর প্রচারণাকে উৎসাহিত করতেই পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনগুলোর ফলে নির্বাচনী প্রচারণার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রার্থীদের নতুন নিয়মে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় ও প্রস্তুতি প্রয়োজন হবে বলেও মন্তব্য করেছেন তারা। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।